পড়া, দেখো যে এটা পারো কিনা। হ্যাঁ, the peculiarities of the olfactory system, হ্যাঁ, বা special characteristic of the olfactory system. হ্যাঁ, there is no involvement of thalamus. এটা কি হইতে পারে? True. না false? False. আমাদের most of the cranial nerves relay in the thalamus, thalamus relay হয়ে যায়। কি হইতে পারে বলো তো? It is projected to the highest cortical center ipsilaterally. Ipsilaterally na contralaterally? Third হচ্ছিল the second order neuron are situated in the olfactory mucosa. 3 নাম্বারটা বলে কি হবে? এটা পারবা? থার্ড, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা শোনো, তাহলে 3 নাম্বারটা কি হবে বলো তো? সেকেন্ড অর্ডার নিউরন আর সিচুয়েটেড ইন দ্য অলফ্যাক্টরি মিউকোসা। অলফ্যাক্টরি মিউকোসাতে তো ফার্স্ট অর্ডার নিউরন থাকে, অতএব এটা সেকেন্ড অর্ডার নিউরন হবে না। দ্য অলফ্যাক্টরি পাথওয়ে কনসিস্ট অফ অনলি 2 নিউরনস। The receptor cell are located within cranial cavity. Receptor তো cranial cavity তে হবে না। তাহলে আমরা দেখি এটা কি কি হইতে পারে। হ্যাঁ, there is no involvement of thalamus. প্রত্যেকটা cranial nerve thalamus দিয়ে গেলেও olfactory নার্ভটা thalamus দিয়ে যায় না, এবং এটা ipsilaterally যায়। হ্যাঁ, ক্রস করে না ফাইবার। হ্যাঁ, আর সেকেন্ড অর্ডার নিউরন হচ্ছে ফলস, এটা অলফ্যাক্টরি মিউকোসাতে থাকে না, থাকবে কোথায়? অলফ্যাক্টরি বাল্ব। অলফ্যাক্টরি বাল্বে সেকেন্ড অর্ডার নিউরন থাকবে। আর অলফ্যাক্টরি পাথওয়ে কনসিস্ট অফ অনলি 2 নিউরনস। হ্যাঁ, অলফ্যাক্টরি মিউকোসাতে থাকে আর অলফ্যাক্টরি বাল্বে থাকে, এই দুইটা। The receptor cells are located within cranial cavity. এটা কি হবে? এটা ফলস হবে। হ্যাঁ, রিসেপ্টর তো আমাদের রুফ অফ দা নেজাল ক্যাভিটি বা নেজাল মিউকাসতে থাকে। ওকে, তো আমরা 6th ক্রেনিয়াল নার্ভ পর্যন্ত পড়ে ফেলছিলাম। এখন দেখি আমরা, এগুলোতে আমরা যাব না। ফেসিয়াল নার্ভ, 7th নার্ভ পড়ব আমরা। ফেসিয়াল নার্ভ ইজ এ সেন্সরি মোটর আর মিক্সড, কি মনে হয় তোমাদের? স্যার মিক্সড। মিক্সড স্যার। মিক্সড নার্ভ, এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ফেসিয়াল নার্ভ যে নিউক্লিয়াস গুলো আছে, এরা কি কি আছে? হ্যাঁ, নিউক্লিয়াস গুলোর নাম যদি আমরা জানতে চাই, এটা ছিল একটা মোটর ফাংশন আছে। তাহলে মেইন মোটর নিউক্লিয়াস, নিউক্লিয়াসটার নামই হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস। 2 নাম্বার ছিল প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস। কারা এরা? এটা আমরা দেখবো। সেন্সরি নিউক্লিয়াস, প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াসের মধ্যে দুইটা আছে, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস এন্ড ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস। হ্যাঁ, প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস, এরাও কিন্তু মোটরিং ফাংশন। প্যারাসিম্পথেটিক। আর হচ্ছিল সেন্সরি নিউক্লিয়াস। সেন্সরি নিউক্লিয়াস কি? ট্র্যাক্টাস সলিটারিয়াস। হ্যাঁ, তো এই যে দেখো আমরা এই যে যদি একটা ক্রস সেকশন দেখি ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকুলার, এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখতেছি যে সেন্সরি নিউক্লিয়াস। সেন্সরি নিউক্লিয়াসকে নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস, দেখো অপোজিট সাইড থেকে কিন্তু আসতেছে। হ্যাঁ, নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাস সলিটারিয়াস, এটা হলো সেন্সরি নিউক্লিয়াস। আর প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস কোথায় যাচ্ছিল? সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস এন্ড ল্যাক্রিমাল নিউক্লিয়াস, ইজ দ্য প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস। পন্সে থাকবে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, নিচে থাকবে এই নিউক্লিয়াসগুলা। আর মেইন মোটর নিউক্লিয়াস থাকতেছে আমাদের এখানে, মেইন মোটর নিউক্লিয়াস। তাইলে দেখো এই মেইন মোটর নিউক্লিয়াস থেকে ফাইবার গুলা কিন্তু এখানে যে অ্যাবডুসেন্ট, যেটা মোটর নিউক্লিয়াস ছিল, তাকে কিন্তু ক্রস করে আসতেছে, যেখানে এখানে একটা এলিভেশন হয় ডিউ টু দ্য ফেসিয়াল ফাইবার গুলা, মোটর ফাইবার গুলা। হ্যাঁ, এটাকে বলা হয় কলিকুলাস ফেসিয়ালিস।
তো এই 3 ধরনের নার্ভ নিউক্লি থেকে আমাদের কি নার্ভ হচ্ছিল, ফেসিয়াল নার্ভের ফাইবার গুলা আসতেছে। সো নিউক্লিয়াসের নামটা আমরা জানতে চাই, অর্থাৎ নিউক্লি বা নিউক্লিয়াস গুলার নামগুলা বলতে হবে। তো এখন আমরা যদি চিন্তা করি যে এটা দুইটা পার্ট আছে, হ্যাঁ, পার্ট অফ দ্য নিউক্লিয়াস দ্যাট সাপ্লাই দ্য মাসেল, মোটর ফাংশনের কথাটা চিন্তা করলে কি সেকেন্ড আর্চ ব্রাঙ্কিয়াল, হ্যাঁ, মাসেলের কথাগুলো চিন্তা করি, তাহলে আমাদের ফেসকে সাপ্লাই দেয় ফেসিয়াল নার্ভ। হ্যাঁ, একটু যে আপার পার্ট অফ দ্য ফেস এবং লোয়ার পার্ট অফ দ্য ফেস একটু ডিফারেন্স আছে। আপার পার্ট অফ দ্য ফেসে ফেসিয়াল নার্ভে মোটর যেই ফাইবার গুলা আসে, এরা রিসিভ করে হচ্ছিল কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। কোথা থেকে? ফ্রম বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার। কর্টেক্স থেকে নিউক্লিয়াস ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াতে আসতেছে, এই জন্য বলছি আমরা কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। এবং আপার পার্ট অফ দ্য ফেস রিসিভ করতেছে কি? ফ্রম বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমার ফেসে আপার পার্টে বা ফোরহেডে রাইট সাইডে দুই সাইড থেকেই আসবে, আবার লেফট সাইডে সেরিব্রাল কর্টেক্সে দুই সাইড থেকেই ফাইবার আসবে, মোটর ফাইবার আসবে। Whereas from lower part of the face এটাও কর্টিকোনিউক্লিয়ার ফাইবার রিসিভ করতেছে, কিন্তু সে কি করতেছে? It receives motor fibers only from the opposite cerebral hemisphere. হ্যাঁ, লোয়ার পার্টটা অপোজিট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে, তাহলে আপার পার্ট অফ দ্য ফেসে আমাদের ডাবল সাপ্লাই আছে, রাইট এন্ড লেফট দুই সাইড থেকে আমাদের সাপ্লাই দিতেছে। আর লোয়ার পার্ট অফ দ্য ফেস ইট রিসিভস দ্য কর্টিকোনিউক্লিয়ার ফাইবার ফ্রম অনলি অপোজিট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ওকে, এই ছবিটা যদি তোমরা দেখো তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে কথাটা। তাহলে সেরিব্রাল কর্টেক্স আছে, এখানে মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য ফেসিয়াল নার্ভ। তাহলে যদি আমরা আপার পার্টটা দেখি, যদি একটা সাইডে আমরা দেখি, তাহলে এই যে আপার পার্টে আমরা দেখলাম যে এখানে ফাইবার আসতেছে রাইট সাইড থেকে, আবার এখানে ফাইবার আসতেছে রাইট এবং লেফট দুই সাইড থেকে ফাইবার এসে সে আপার পার্ট অফ দ্য ফেসকে দিল। কিন্তু যদি লয়ার সাইডে আমরা যদি দেখি, নিচের দিকে নিচের অংশ ফেসের, এখানে দেখো তোমার এই সাইডে যেটা লেফট সাইডে যে ফাইবারটা এইভাবে এখানে আসলো, ও কিন্তু তার নিজের ইপসিল্যাটারাল সাইডের কোনো ফাইবার পায় নাই, পাইছে কোথায়? কন্ট্রোল্যাটারাল সাইডের ফাইবার। সো লোয়ার পার্টটা অফ দ্য ফেস রিসিভ অনলি কন্ট্রোল্যাটারাল ফাইবার ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স। এখন দেখো আমরা যদি একটু কোর্স চিন্তা করি, হ্যাঁ, ইট ইমার্জেস ইন দ্য লোয়ার বর্ডার অফ দ্য পন্স। হ্যাঁ, ইট ইমার্জেস ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দ্য পন্স। কোন জায়গাতে আসছে? রানস ফরওয়ার্ড। সব নার্ভ গুলোই ফরওয়ার্ডে আসে, শুধু একটা, এটা কোন নার্ভ ছিল? ব্যাকওয়ার্ড থেকে আসে, বলো তো? ট্রক্লিয়ার নার্ভ। গুড, হ্যাঁ, ওটা ছিল ট্রক্লিয়ার নার্ভ ছিল, ঠিক আছে। রিচেস দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস, কারণ এটা ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের সাথে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দিয়ে সে ভিতরে ঢুকবে। হ্যাঁ, এই যে এই জায়গাটা দিয়ে, হ্যাঁ, ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দিয়ে ঢুকবে। ঢুকে এটা কি করবে? এন্টার ইনটু দ্য ফেসিয়াল ক্যানেলে যাবে। এখানে পুরোটা ভালো বোঝা যাবে না, এখানে একটা গ্যাংলিয়া তৈরি করে, জেনিকুলেট গ্যাংলিয়া। এটা হচ্ছিল আমাদের ইয়ার প্রমন্টরি উপর দিয়ে আসবে ল্যাটারালি অ্যাবভ দ্য ভেস্টিবুলে দিয়ে হচ্ছিল ব্যাকওয়ার্ড অফ দ্য প্রমন্টরি দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বিহাইন্ড দ্য প্রমন্টরি মিডিয়াল সাইড অফ দ্য স্টাইলোমাস্টয়েড প্রসেস, এবং বেরিয়ে যাবে কি? স্টাইলোমাস্টয়েড ফ্রামেন। মাস্টয়েড প্রসেসে বা মাস্টয়েড এন্ট্রামের মিডিয়ালি দিয়ে নেমে এটা লিভ করবে। ইট লিভস দ্য স্কাল থ্রু দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেন। ইট লিভ দ্য স্কাল থ্রু দ্য স্টাইলোমাস্টয়েড ফোরামেন। এই জায়গাটু একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে ঢুকতেছে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস, বের হচ্ছিল লোয়ার বর্ডার অফ দ্য পন্স, থেকে বের হচ্ছিল ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দিয়ে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে ঢুকে।
টেম্পোরাল বোনে ঢুকলে তারপর এটা ছিল ইয়ার ক্যাভিটির সাইড দিয়ে, মিডল ইয়ার ক্যাভিটির সাইড দিয়ে বেরিয়ে আসবে ফোরামেন দিয়ে। কোনটা? থ্রু দা স্টাইলোমাস্টয়েড ফোরামেন। ওকে, এই যে এখানে দেখাচ্ছিল ইন্টারনাল, এটা ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস। ফেসিয়াল নার্ভটা ঢুকতেছে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের সাথে দিয়ে ঢুকতেছে, তারপরে ছিল ভেস্টিবুলের সাইড দিয়ে এসে প্রমন্টরি দিক দিয়ে এসে এখানে যে জায়গাটা দিয়ে বের হইতেছে এটা ছিল স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে এটা বের হয়ে যাচ্ছে। এখানে ঠিক তাই দেখানো হয়েছে, ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দিয়ে আর বের হচ্ছিল স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আউটসাইড দা বের হয়ে যাওয়ার পর স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে বের হয়ে ইট ক্রসেস দ্য ল্যাটারাল সাইড অফ দ্য বেস অফ দ্য স্টাইলয়েড প্রসেস। তাহলে স্টাইলয়েড প্রসেসের আমরা বেস অফ দ্য স্কেলে যদি স্টাইলয়েড প্রসেস পাওয়া যায় তাহলে আমরা তার রিলেশন জিজ্ঞেস করি, তার অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করি। অ্যাটাচমেন্ট না হলে রিলেশন জিজ্ঞেস করি। তো রিলেশনটা হলে মেইন জিনিস হচ্ছিল আমরা এই যে ল্যাটারাল সাইড অফ দ্য বেস অফ দ্য স্টাইলয়েড প্রসেসে কে ক্রস করতেছে? ফেসিয়াল নার্ভ করতেছে। ওকে, এখন সে প্যারাটিড গ্ল্যান্ডের দিকে যাবে। প্যারাটিড গ্ল্যান্ডের দিকে যাবে কোথায়? the medial surface, posteromedial surface of the parotid gland. এটা দিয়ে সে আরো সামনে আসবে anterior border of the parotid gland, এবং anterior border of the parotid gland থেকে এটা ইমাজ করবে, তার ব্রাঞ্চ গুলা ইমাজ করবে to give supply to the facial muscles. ঠিক আছে, এখানে যদি আমরা নিউক্লিয়াস গুলা চিন্তা করি, যেরকম আমাদের লেক্রিমাল নিউক্লিয়াস আছে, হ্যাঁ, বা লেক্রিমেটরি নিউক্লিয়াস আছে, ও অ্যাকচুয়ালি লেক্রিমাল গ্ল্যান্ড কে সাপ্লাই করে, লেক্রিমেটরি নিউক্লিয়াস। ওকে, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, হ্যাঁ, এটা প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিবে। সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিবে, এবং এই প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিলে সাবমেন্ডিবুলার গ্যাংলিয়াতে সে ফাইবার দিবে, এখানে রিলে করে ultimately supply to the submandibular gland and sublingual gland, submandibular gland and sublingual gland, এটা প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিতেছে। ওকে, আরেকটা কি ছিল? মেন মোটর নিউক্লিয়াস। মেন মোটর নিউক্লিয়াস এটা চলে আসলো, চলে এসে এটা ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়েটাস দিয়ে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে বের হয়ে প্যারোটিড গ্ল্যান্ডের পোস্টেরোমিডিয়ালের সারফেস দিয়ে গিয়ে এটা ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে এন্টেরিয়র বর্ডার অফ দা প্যারোটিড গ্ল্যান্ড, এটা প্যারোটিড গ্ল্যান্ড, এন্টেরিয়র বর্ডার অফ দা প্যারোটিড গ্ল্যান্ডে এসে এখানে 5টা ভাগ হয়ে মোটর সাপ্লাই দিবে। ওকে, আর নিউক্লিয়াস অফ দা ট্র্যাক্টাস সলিটোরিয়াস, এখানে আমরা লাল কালার যেটা দেখানো হয়েছে, এই যে লাল কালার, এটা কটাটিপিনি নার্ভের সাথে যায়, গিয়ে it will accompany the lingual nerve which is branch of the trigeminal nerve or mandibular nerve and give supply to the anterior two-third of the tongue, anterior two-third of the tongue, এটা কিন্তু স্পেশাল টেস্ট, হ্যাঁ, সেন্সেশন দিবে। এই নিউক্লিয়াস থেকে আসছে। এখন দেখো ফেসিয়াল নার্ভ যদি সাপ্লাই দিতেছে, আমরা বলছি যে the motor nucleus supply the muscles of facial expression, হ্যাঁ, আরো মাসেল আছে। the muscle of facial expression is the muscle of branchial arch muscle. তাহলে এটার ফাংশনাল কম্পোনেন্ট কি হবে বলো তো? কেউ বলতে পারবা? এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা 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 কি হইতে পারে, মানে ব্রাঙ্কিয়াল আর্চ থেকে আসলে এটার ফাংশনাল কম্পোনেন্ট কি হবে? জেনারেল, সোমাটিক, না স্পেশাল, ভিসারাল, কি হবে? মোটর যেহেতু ইফারেন্ট, হ্যাঁ, মনে নাই, হ্যাঁ, আচ্ছা একটু মনে করো। আর যদি সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, এটা কিন্তু গ্ল্যান্ড কে দিচ্ছে, সাবমেন্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, মেনলি প্যালাটাল নেজাল গ্ল্যান্ড কে দেয় এটা। আর এটা কি ছিল? লেক্রিমাল নিউক্লিয়াস দিচ্ছিল লেক্রিমাল গ্ল্যান্ড কে। আর সেন্সরি নিউক্লিয়াস যেটা ছিল রিসিভ টেস্ট সেন্সেশন ট্র্যাক্টোসোলিটাস থেকে, carries the taste sensation from the anterior two-third of the tongue and floor of the mouth and testis. তাহলে এক নাম্বারটা যদি আমরা চিন্তা করি,
এই যে এটা মোটর নিউক্লিয়াস, ফেসিয়াল এক্সপ্রেশন, যেটা ব্রাঙ্কিয়াল আর্চ, এগুলোকে আমরা ভিসারাল বলি। ব্রাঙ্কিয়াল আর্চ ডেরিভেটিভ মাসেল গুলোকে ভিসারাল বলি। তাহলে এটা কি হবে? স্পেশাল ভিসারাল ইফারেন্ট। আবার হচ্ছিল কি সুপিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস। হ্যাঁ, এটা তো গ্ল্যান্ড গুলো তো ভিসারাই, আমাদের এটা কি হবে? জেনারেল ভিসারাল ইফারেন্ট। লেক্রিমালটা কি হইতেছে? এটা আমাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই, এটা জেনারেল ভিসারাল ইফারেন্ট। এখন টেস্ট সেন্সেশনটা তো স্পেশাল না, স্পেশাল ভিসারাল এফারেন্ট। These are the nuclei and functional component of the facial nerve. Nuclei and functional component of the facial nerve. Okay. এখন দেখো, এটা তো আমরা না যাই, এখানে দেখো মেন মোটর নিউক্লিয়াস হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটার দিয়ে ঢুকছে। ইন্টারনাল অ্যাকোস্টিক মেটার দিয়ে ঢুকে, যে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটার ঢুকে এখানে জেনিকুলেট একটা গ্যাংলিয়া থাকে না, গ্যাংলিয়া থেকে স্টেলা মাস্টার্ড ফোরামেন দিয়ে সে সাপ্লাই দিতেছে, হ্যাঁ, মাসেলকে সাপ্লাই দিতেছে। ওকে, এখন সুপিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস কি করতেছে? ওকে অ্যাকম্পানি করে কি করতেছে? সে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আর গ্ল্যান্ডস অফ দ্য মাউথ আর সাবলিঙ্গুয়াল সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড কে সাপ্লাই দিতেছে, প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিতেছে, থ্রু দ্য সাবমেন্ডিবুলার গ্যাংলিয়াতে দিতেছে। ঠিক আছে? আর নিউক্লিয়াস অফ দ্য ট্যাক্টাস সোডিয়েটোরিয়াস, এটাকে নার্ভাস ইন্টারমিডিয়েট বলে, সেন্সরিটাকে, এটা কি করতেছে? এসে টেস্ট anterior 2/3 of the tongue. It carries the taste sensation from anterior 2/3 of the tongue. তো এই কয়টা নিউক্লিয়াস তোমার মনে রাখলেই হবে। হ্যাঁ, লেক্রিমাল নিউক্লিয়াসটা আমরা এখানে আনি নাই, কিন্তু লেক্রিমাল নিউক্লিয়াসটা আছে বা লেক্রিমেট্রোরা নিউক্লিয়াসটা আছে। ওটা মেইনলি রিলেটেড টু দ্য ইমোশন। হ্যাঁ, ইমোশন হলে মানুষ যে কান্না করে, ওইটার সাথে রিলেটেড থাকে। তো মেইন মোটর নিউক্লিয়াস, সুপিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস আর নিউক্লিয়াস অফ দ্য ট্যাক্টাস সোলিটোরিয়াস এখানে দেখানো হয়েছে, এবং তাদের ফাংশন, হ্যাঁ, কোথায় সাপ্লাই দিতেছে, ডিস্ট্রিবিউশন অর ফাংশন যাই বল, কোথায় সাপ্লাই দিচ্ছে। এখন দেখো, যদি ফেসিয়াল নার্ভ পালসি হয়, হ্যাঁ, লিশন, এখানে আমরা দেখাচ্ছি ছিল লয়ার মোটর নার্ভ লিশন। ঠিক আছে? তাহলে ফেসিয়াল যে মোটর নিউক্লিয়াসটা আছে, ফেসিয়াল নার্ভের যে মোটর নিউক্লিয়াস, মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য ফেসিয়াল নার্ভ, তার উপরের ফাইবার যেগুলো, উপরের যে নিউক্লিয়াস আছে বা সেরিব্রাল কর্টেক্সের যে আছে, এটা সুপ্রা নিউক্লিয়ার। হ্যাঁ, আর নিচে যেটা আছে এটা ছিল ইনফ্রা নিউক্লিয়ার। যদি নিচেরটা হয় তাহলে আমরা বলবো কি নিচে ইনফ্রা নিউক্লিয়ার লিশন ও লোয়ার মোটর নার্ভ লিশন। এই জায়গাটা যদি কেটে যায়, ড্যামেজ হয়, কম্প্রেশন হয় বা লিশন হয়, তাহলে কি হবে? এই ফোরহেডে সাপ্লাই থাকবে না, এই লোয়ার পার্ট অফ দ্য ফেসে সাপ্লাই থাকবে না। তাহলে এই লিশন হইলে ম্যানিফেস্টেশন কোথায় হচ্ছে? কন্ট্রোল্যাটারাল না ইপসিল্যাটারাল? লোয়ার মোটর নার্ভ লিশনে বলতো কি বোঝা যাচ্ছে? Sir, lower part of the faces are contralateral. হ্যাঁ, লোয়ার মোটর নিউরন লিশন যদি হয়, তাহলে আমার এটা কি ইপসিল্যাটারাল না কন্ট্রোল্যাটারাল? এটা তো ইপসিল্যাটারাল। দেখো, এই যে ফাইবার যে সাইডে আছে, উপরে আর যাই থাকুক, ও তার কোনো সাপ্লাই পাচ্ছে না। তাহলে এক সাইড, সেম সাইড, হ্যাঁ, ইপসিল্যাটারাল, সেম সাইডে আমার কিন্তু নার্ভ সাপ্লাই লস হয়ে গেল। ঠিক আছে? এটা ইপসিল্যাটারাল। তাহলে কি হবে? আমাদের কপালে একটা বাজ পরে, এটা থাকবে না, ফ্ল্যাটারিং or wrinkle lines of the forehead and flattering of the fold of the lips, and the mouth will deviate to the normal side. কেন? নর্মাল সাইডের মাসেল গুলো ইনটেক্ট আছে, তাদের মাসেল টোন আছে। আর যে সাইডে লিশন হয়েছে সেই সাইডে কি হয়েছে? সেই সাইডে মাসেল টোনটা লস হয়ে গেছে। তাহলে যে নর্মাল সাইডে যে মাসেল টোন আছে, সো নর্ম ফেসটাকে টেনে নিয়ে যাবে কোন দিকে? নর্মাল মাউথে অ্যাঙ্গেলটাকে টেনে নিয়ে যাবে হচ্ছে নর্মাল সাইডে, টুয়ার্ড দ্য নর্মাল সাইডে।
এখন নর্মাল সাইডে আমার ফোরহেডে রিঙ্কেল থাকবে, আই নর্মাল থাকবে, ঠিক আছে। এবং এটা কি করতেছে, বলবে যে মুখটা একটু বাঁকা হয়ে গেছে, পেশেন্টের মুখটা বাঁকা হয়ে গেছে। রুগীরা সাধারণত এটি প্রথম ধরতে পারে, কারণ মানে নর্মাল সাইডে আমাদের মাসেল টোন ইনটেক্ট আছে, নার্ভ সাপ্লাই ইনটেক্ট আছে, মাসেল টোন ইনটেক্ট আছে, অতএব দ্য মাউথ অর অ্যাঙ্গেল অফ দ্য মাউথ উইল ডেভিয়েট টু দ্য নর্মাল সাইড। আর কি হবে, যে সাইডে তোমার লিশন হয়েছে ওই সাইডে কি হবে, ড্রিবলিং অফ দ্য ফুড। তুমি যদি কিছু খাবার খেতে চাও, পানি খেতে চাই, তাহলে যে সাইডে লিশন আছে ওই সাইড দিয়ে, সেম সাইড দিয়ে কি হবে, পানিটা পড়ে যাবে, ড্রিবলিং অফ দ্য ফুড, অ্যাকুমুলেশন ফুড ইন দা ওরাল ক্যাভিটি। এখানে মুখের ভিতরে ফুডটা অ্যাকুমুলেশন হয়ে যাবে, হ্যাঁ, প্যারালাইজ সাইডে। ওকে, যদি তুমি ফুড দিতে বলো তাহলে সে হ্যাঁ হুইসপার করতে পারবে না, হ্যাঁ বাঁশি বাজাতে পারবে না, এই সমস্যাগুলো হবে। এটা হলো সাইন সিম্পটম অফ দ্য লোয়ার মোটর নার্ভ লিশন, সেম সাইড। আমার নার্ভ রাইট সাইডে লিশন হয়েছে, আমার যদি রাইট সাইডে লিশন হয় তাহলে রাইট সাইডে, যদি লেফট সাইডে লিশন হয় তাহলে প্যারালাইজড হবে, লেফট সাইডই হবে, সেম সাইডে হবে। এটা কার ক্ষেত্রে, লোয়ার মোটর নার্ভ লিশন ক্ষেত্রে। এবং লোয়ার মোটর নার্ভ লিশনের ক্ষেত্রে দেখো, মানে এক সাইড অর্ধেক ফেসের পুরাটাই তোমার ইনভলভ হবে, আপার পার্ট এবং লোয়ার পার্ট দুইটাই ইনভলভ হবে ইন কেস অফ লোয়ার মোটর নার্ভ লিশন। ওকে, এখানে ফোরহেডও ইনভলভ হচ্ছে, এখানে ফোরহেডও ইনভলভ হচ্ছে, এবং লোয়ার পার্ট অফ দ্য ফেসও ইনভলভ হচ্ছে, প্যারালাইজড হচ্ছে ইন কেস অফ লোয়ার মোটর নার্ভ লিশনের ক্ষেত্রে। ওকে, এখন দেখো এখানে যদি আমরা চিন্তা করি যে আপার মোটর নার্ভ লিশন হয়েছে এই জায়গাটায়, হ্যাঁ আপার মোটর নার্ভ লিশন হইলে কি হবে, এই জায়গায় যদি আপার মোটর নার্ভ লিশন হয় তাহলে এই আপার মোটর নার্ভ লিশন কোন সাইড হলো, আমরা ধরো সাইড গুলা দেখে নিই একটু। হ্যাঁ, যদি এটা রাইট সাইডে আমাদের লিশন হয় তাহলে রাইট সাইডে লিশন হইলে দেখো রাইট সাইডের আপার পার্ট অফ দ্য ফেস, এটা ছিল আপার পার্ট অফ দ্য ফেস, এখানে সাপ্লাই আসছে, রাইট সাইডে সুপ্রা নিউক্লিয়ার লিশন হওয়ার কারণে সে রাইট সাইডের ফাইবার না পাইলেও কিন্তু লেফট সাইডের ফাইবার পাবে। আপার পার্ট অফ দ্য ফেস কিন্তু লেফট সাইডে ফাইবার পাবে। সো সুপ্রা নিউক্লিয়ার और अपर मोटर न्यूरल লিশনের ক্ষেত্রে আপার পোর্শন অফ দ্য ফেস এসকেপ দ্য প্যারালাইসিস অর এসকেপ দ্য লিশন, এখানে ম্যানিফেস্টেশন হবে না। কিন্তু আপার মোটর নিউরনের ক্ষেত্রে এখন দেখো আমার এটা রাইট সাইডে লিশন হয়েছে, ও কিন্তু রাইট সাইডের ফাইবার কিন্তু পেয়ে যাচ্ছে, কারণ রাইট সাইডে লোয়ার পোর্শন অফ দ্য ফেস পাচ্ছে কোথা থেকে, কন্ট্রোল্যাটারাল পজিশন থেকে, কন্ট্রোল্যাটারাল, হ্যাঁ অপোজিট সাইড থেকে পাচ্ছে। এখন অপোজিট সাইড থেকে যদি পাই তাহলে আমাদের কি হচ্ছে, লিশনটা হচ্ছে লোয়ার পার্টে, যেটা এখান থেকে এসে লোয়ার পোর্শনে। তাহলে তোমার কারো পেশেন্টের যদি লিশন হয় অন দ্য রাইট সাইড, সুপ্রানিউক্লিয়ার রাইট সাইড, তাহলে তার প্যারালাইজড বা ম্যানিফেস্টেশন হবে হচ্ছিল লেফট সাইড অফ দ্য ফেস। এবং যেহেতু সুপ্রানিউক্লিয়ার আপার পার্টটা কি করতেছে, ফেসের বোথ সাইড থেকে সে ফাইবার পায়, অতএব সে আপার পোর্শনটা সে এসকেপ করবে। এই জায়গাটা দেখো, তা লিশন হওয়াতে এই যে সে কিন্তু আইব্রোটা উঠাইতে পারতেছে, তার কিন্তু এখানে বাজ আছে, রিঙ্কেল আছে, পুরা ফেসে রিঙ্কেল আছে, কিন্তু লোয়ার পোর্শন অফ দ্য ফেস এখানে তোমার লস অফ নেজোলেবিয়াল ফোল্ড, হ্যাঁ এগুলা তোমার এখানে এই সেটটা প্যারালাইসিস হবে, ড্রিবলিং অফ দা ওয়াটার অর একুমুলেশন অফ দ্য ফুড এই সেটা হবে, এন্ড দা মাউথ উইল ডেভিয়েট টু দা নর্মাল সাইড। এবং এই যে আপার মোটর নিউরন লিশনের ক্ষেত্রে অনলি the face is involved in is lower half, opposite lower half, এটা ছিল আপার মোটর নার্ভ লিশনের ক্ষেত্রে। তো আপার মোটর নিউরন লিশন একটু কম হয়, স্টুকে হয়, কিন্তু সবচেয়ে বেশি ফেসিয়াল নার্ভ লিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন হচ্ছিল লোয়ার মোটর নার্ভ লিশন। ওকে, এই জায়গাটা কারো কোনো সমস্যা আছে? No, sir. ওকে, এখন দেখো বেলস পালসি। হ্যাঁ, বেলস পালসি তোমাদের এই
শর্ট নোট আসে, হ্যাঁ, এটা কিছুই না, এটা লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেসিয়াল প্যারালাইসিস, লোয়ার মোটর নিউরন টাইপ, এতটুকু মনে রাখলেই হবে। এখন লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেসিয়াল প্যারালাইসিস আমরা বলছি যে ইপসিল্যাটারাল বা সেম সাইডে প্যারালাইসিস হয়, এবং সেম সাইডে হাফ অফ দ্য ফেসের হোল আপার পার্ট এবং লোয়ার পার্ট বোথ ইজ ইনভলভড, এবং ফেসিয়াল এক্সপ্রেশন করতে পারবে না, ফোরহেডে রিঙ্কল চলে যাবে, মাউথ উইল ডেভিয়েট টু দ্য নর্মাল সাইড হবে, and there is the dribbling of the fluid, accumulation of the fluid, patient is unable to smile, patient is unable to কি বেলুন ফুলাতে পারবে না, হ্যাঁ, ফুদ দিতে পারবে না, ফ্লুইড, হ্যাঁ, কি বাঁশি বাজাতে পারবে না, এই জিনিসগুলা সে করতে পারবে না। এবং বেলস পালসিটা কমন, এবং এটা কি করছে, এটা আবার ঠিকই হয়ে যায়। Facial nerve is commonly involved in lower motor neuron lesion in case of cold, হ্যাঁ, তারপর CSO chronic suppurative otitis media, মিডল ইয়ারে যদি কোন ইনফেকশন হয় তাহলে ফেসিয়াল নার্ভ ইনভলভ হইতে পারে। যদি খুব কোল্ডে, হ্যাঁ, তোমার ইয়ার এক্সপোজড হয় তাহলে ফেসিয়াল নার্ভ টেম্পোরারি ইনভলভ হইতে পারে। ওই ক্ষেত্রে নার্ভ ডিশনটা হচ্ছে কোনটা বলো তো? তো তোমার কানে কোনো সমস্যা হইলো যার কারণে ফেসিয়াল নার্ভ ইনভলভ হলো, এটা কি আপার মোটর নার্ভ লেশন হবে না লোয়ার মোটর নার্ভ লেশন হবে বলো তো? স্যার লোয়ার মোটর। হ্যাঁ, লোয়ার মোটর নার্ভ লেশন হবে, ঠিক আছে। এবং এই এই সমস্যাগুলো খুব কমন, এবং এগুলো আবার রিকভারি করে যায়, ঠিক আছে। আচ্ছা, the nuclei associated with the facial nerve include the following. তোমরা মাত্র আমরা নিউক্লিয়াস গুলো দেখে আসছি, দেখো তো এখানে কোনটা স্পাইনাল নিউক্লিয়াস, সুপিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস, মেইন মোটর নিউক্লিয়াস, মেইন সেন্সরি নিউক্লিয়াস এন্ড লেক্রিমাল নিউক্লিয়াস, এখানে কি কোনো ট্রু আছে? পারা যাচ্ছে না, মনে নাই না? স্যার BCE হ্যাঁ, BCE, ঠিক আছে। সুপিরিয়র সালাইভেটরি, মেইন মোটর নিউক্লিয়াস, সুপিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস, মেইন মোটর নিউক্লিয়াস আর লেক্রিমাল নিউক্লিয়াস, এই কয়টা এখানে ছিল ট্রু। এগুলো ছিল ট্রু, ঠিক আছে। এরকম এমসিকিউ আসতে পারে। এখন আমরা দেখবো ছিল ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, এটা ছিল পিউরলি সেন্সরি নার্ভ। ওকে, পিউরলি সেন্সরি নার্ভ। এটা কি কি পার্টস আছে? এটা দুইটা পার্টস আছে, এটা হলো ভেস্টিবুলার পার্ট আর এটা হচ্ছিল কক্লিয়ার পার্ট। ভেস্টিবুলার পার্টটা কি করে? হ্যাঁ, it detect the position of the head and movement of the head, হ্যাঁ, এটা পজিশন এবং মুভমেন্ট এরও করে, হ্যাঁ, পজিশন এবং মুভমেন্ট, হ্যাঁ, স্ট্যাটিক ব্যালেন্স আর কাইনেটিক ব্যালেন্স আমরা বলে থাকি। ওকে, এটা ছিল ভেস্টিবুলার নার্ভ করতেছে। আর কক্লিয়ার নার্ভ কি করতেছে? ইট ইজ কনসার্নড উইথ দ্য সাউন্ড অর হিয়ারিং, আমরা যে শুনতেছি এটার সাথে রিলেটেড হচ্ছিল কক্লিয়ার নার্ভ। ওকে, এই দুইটা যদি হয়, আমরা ভিশন এবং হিয়ারিং বা ব্যালেন্সকে সোমাটিক বলছিলাম, এবং এরা স্পেশাল টাইপ, অর্থাৎ এদের ফাংশনাল কম্পোনেন্ট দুইটারই ক্ষেত্রে কি হবে? স্পেশাল সোমাটিক এফারেন্ট। খুব সোজা, স্পেশাল সোমাটিক এফারেন্ট। ওকে, এখন দেখো আমাদের ইন্টারনাল ইয়ারের জন্য ভেস্টিবুল ছিল, ভেস্টিবুলের ইউট্রিকল এন্ড সেকুল ছিল এই জায়গাটার মধ্যে, ইউট্রিকল এন্ড সেকুল। এই জায়গা থেকে এটা ছিল স্ট্যাটিক ব্যালেন্স মেনটেন করে, আর এম্পুলার থেকে যেটা আসতেছে রিসিপ্টর থেকে, ওরা হচ্ছে কাইনেটিক ব্যালেন্স মেনটেন করে। এবং এই ফাইবার রিসিপ্টর থেকে ফাইবার গুলো যাবে কোথায়? ভেস্টিবুলার গ্যাংলিয়া, হ্যাঁ, ভেস্টিবুলার গ্যাংলিয়াতে যাবে, আমরা এটা পরে দেখবো আরো। আর কক্লিয়ার থেকে যে ফাইবার গুলা ক্যারি করতেছে, ওরা কি ক্যারি করতেছে? সাউন্ড, হিয়ারিং এর বা সাউন্ডটাকে, সাউন্ড ওয়েভটাকে ক্যারি করতেছে, ইনফরমেশনটাকে ক্যারি করতেছে। তাহলে ভেস্টিবুলার গ্যাংলিয়াতে যে ফাইবার গুলো যাচ্ছে এর আমাদের ব্যালেন্সের মধ্যে স্ট্যাটিক এন্ড কাইনেটিক। ভেস্টিবুল অফ দ্য কক্লিয়া থেকে যেটা যাচ্ছে এটা স্ট্যাটিক, আর এম্পুলারি রিজন থেকে যেটা যাচ্ছে ওটা ছিল আমাদের কাইনেটিক ব্যালেন্স মেনটেন করে, ঠিক আছে। এখন দেখো
এই যে ভেস্টিবুলার গ্যাংলিয়া, এই যে এটা বাগানো স্কারপাও বলে, ভেস্টিবুলার গ্যাংলিয়া কোথায় থাকে? ভেস্টিবুলার গ্যাংলিয়াটা ওই মেটাসি থাকে, ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাসি থাকে, ঠিক আছে। কিন্তু ককলিয়ার নার্ভের ক্ষেত্রে কিন্তু এখানে আর কোনো গ্যাংলিয়া নাই, হ্যাঁ, অর্গান অফ পটি থেকে সে ডাইরেক্টলি চলে আসতেছে। এই জিনিসটা বোঝানোর জন্য এই ছবিটা এখানে দেওয়া। এখন দেখো, আমরা যদি ভেস্টিবুলার নিউক্লিয়ার কথা চিন্তা করি, ভেস্টিবুলার নিউক্লিয়ার কথা চিন্তা করলে ওরা থাকে হচ্ছিল 4টা নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, ভেস্টিবুলার। তো এই ফাইবার গুলা ভেস্টিবুলার গ্যাংলিয়া, এটা হলো ফার্স্ট অর্ডার নিউরন ছিল। এই ফার্স্ট অর্ডার নিউরন থেকে সে ডাইরেক্টলি কিছু ফাইবার চলে যাবে সেরিবেলামে, একদম ডাইরেক্ট, হ্যাঁ, ডাইরেক্ট এখানে রিলে করবে না, হ্যাঁ, ভেস্টিবুলার নিউক্লিয়াতে রিলে করবে না, থাকবে সেরিবেলামে। আবার সেরিবেলাম থেকেও ডাইরেক্ট কিছু ফাইবার পাবে হচ্ছিল কোথায়? এই ভেস্টিবুলার নিউক্লিয়ার কিছু ডাইরেক্ট ফাইবার পাবে, ঠিক আছে। এখন এই ফাইবার গুলো আবার কিছু কিছু রিলে করে ভেস্টিবুলার নিউক্লিয়াতে রিলে করে, ভেস্টিবুলার গ্যাংলিয়া থেকে ফাইবার কিছু ভেস্টিবুলার নিউক্লিয়াতে রিলে করে সেরিবেলামে যাবে, কারণ সেরিবেলামের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আর কিছু ফাইবার দিয়ে দিবে কোথায়? ভেস্টিবুলার নিউক্লিয়ার অপোজিট সাইডে, অপোজিট সাইড থেকে সে আবার উপরের দিকে উঠতে পারবে অ্যাজ এ মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস হিসাবে। এবং যখন উঠতে থাকবে সে কি করতে থাকবে? সে আরো কমিউনিকেটিং ফাইবার দিতে থাকবে। কাকে দিতে থাকবে? অ্যাবডুসেন নার্ভ, এই সাইড আমরা দেখাইছি, অ্যাবডুসেন নার্ভকে দিতে থাকবে, ট্রক্লিয়ার নার্ভকে দিতে থাকবে, ওকুলোমোটর নার্ভকে দিতে থাকবে, বিফোর রিচিং ইনটু দা থ্যালামাস। থ্যালামাসে রিচ করার আগে সে এই ফাইবারগুলোর সাথে এক্সট্রা ওকুলার মাসেলকে, যেই ক্রেনিয়াল নার্ভগুলো সাপ্লাই করতেছে তাদের সাথে তার কমিউনিকেশন থাকবে। কারণ আয়ের মুভমেন্টের সাথে আমাদের ব্যালেন্স অনেক নির্ভর করে। অনেকে দেখবে যে হঠাৎ করে কোথাও দিকে তাকাইতে গেলে মাথাটা ঘুরে যাচ্ছে, হ্যাঁ, এই জন্য এটা এই কমিউনিকেশন গুলো আসছে। তারপর আলটিমেটলি থ্যালামাস থেকে রিলে করে চলে যাবে সেরিব্রাল কর্টেক্সে। আর ককলিয়ার ক্ষেত্রে দেখো, ককলিয়ার ক্ষেত্রে 2টা নিউক্লিয়াস থাকে, ককলিয়ার নিউক্লিয়াস, একটা ছিল এন্টিরিয়র ককলিয়ার নিউক্লিয়াস, আর একটা ছিল পোস্টেরিয়র ককলিয়ার নিউক্লিয়াস। ওকে, তাহলে এই যে স্পাইরাল গ্যাংলিয়া তোমার যে জায়গাটা থেকে আসলো, অর্গান অফ পটি থেকে ফাইবার নিয়ে সে চলে যাবে কোথায়? ককলিয়ার নিউক্লি থেকে। এবং ককলিয়ার নিউক্লি থেকে প্রত্যেকটা থেকেই বোথ সাইড, হ্যাঁ, বোথ সাইডে দিবে কোথায়? অলিভারি নিউক্লিয়াসকে দিবে। অলিভারি নিউক্লিয়াসে বোথ সাইডে সে সাপ্লাই দিবে। দেন এটা উঠে যাবে ল্যাটারাল নেমনিসকাস দিয়ে, এটা কোথায় চলে যাবে? মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো যেখানেই যাক, এটা যাবে হচ্ছিল থ্যালামাসের মিডিয়াল জেনিকুলেট বডি। তাহলে হিয়ারিং এর জন্য আমার থ্যালামাসের যে নিউক্লিয়াসটা লাগতেছে এটা হলো মিডিয়াল জেনিকুলেট বডি, আর বিষ্ণুর জন্য লাগছিল কোনটা? ল্যাটারাল জেনিকুলেট বডি। গুড, ল্যাটারাল জেনিকুলেট বডি লাগছিল, হ্যাঁ, দরকার ছিল আমাদের, ঠিক আছে। তারপর এটা উপরে উঠে গিয়ে অডিটরি কর্টেক্স, হ্যাঁ, অর প্রাইমারি অডিটরি সেন্টার কত বলো, নাম্বার বলো, ব্রডম্যান এরিয়া নাম্বার। এই ভুলে গেছে তো তাড়াতাড়ি। স্যার নাম্বার 4 18 41 42 না? ঠিক আছে, হ্যাঁ, প্রাইমারি অডিটরি এরিয়াতে যাবে, ঠিক আছে। তো আমরা যদি কোর্সের কথা বলি, এটা ছিল লোয়ার বর্ডার অফ দ্য পন্স অর পন্টো মেডুলারি জাংশন থেকে সে বের হবে, এন্টার করবে, দিয়ে সামনের দিকে আসবে, সামনে এসে ফরওয়ার্ড এসে কি করবে? ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাসে ঢুকবে, accompanying with the facial nerve. Then the nerve is distributed to the different parts of the internal ear. Very short, হ্যাঁ, very short. এবং এই যে ইন্টারনাল ইয়ারটা থাকতেছে কোথায়? পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোনে থাকতেছে, পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল বোনে থাকে, ঠিক আছে। এখন দেখো, এই যে ককলিয়া নিউক্লিয়া আমরা বলছি এন্টিরিয়র পোস্টেরিয়র, ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাসে ঢুকলো, ককলিয়ার গ্যাংলিয়াতে গেল, ককলিয়ার নার্ভ আর হেয়ার সেলে যাবে, হ্যাঁ, বা অর্গান অফ পটি থেকে হেয়ার সেলে যাবে, ঠিক আছে।
আর এই যে ভেস্টিবুলার নিউক্লিয়াটা কি থাকবে, ভেস্টিবুলার গ্যাংলিয়া। এই ভেস্টিবুলার গ্যাংলিয়াটা থাকে হচ্ছে এট দ্য অ্যাপেক্স অফ দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস, নিয়ার দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস। মিয়াটাস নিয়ে ইন্টারক্রেনিয়ালে থাকে, প্যাটাস বোনের ভিতরে না, বাইরে থাকে। হ্যাঁ, এবং এটা সাপ্লাই দিতেছে কি, ভেস্টিবুলার ইউটিকল সেকুল এন্ড সেমি সার্কুলার ক্যানেল এন্ড মেনটেন দ্য ব্যালেন্স অফ দ্য বডি। ওকে, এখন তোমার যদি ডিস্টারবেন্স হইতে পারে কি, ভেস্টিবুলার ফাংশনের ডিস্টারবেন্স হইতে পারে, কক্লিয়ার ফাংশনের ডিস্টারবেন্স হইতে পারে। যদি ভেস্টিবুলার ফাংশন ডিস্টারবেন্স হয় তাহলে আমাদের কি হবে, মাথা ঘুরাবে, ঠিক আছে না, হ্যাঁ, নিস্টিগমাস, হ্যাঁ, ভার্টিগো হবে, মানে মাথা ঘুরাবে। আর এটা হচ্ছে নিস্টিগমাস হইতে পারে। হ্যাঁ, চোখে তোমার মুভমেন্ট, টু এন্ড ফ্রো মুভমেন্ট অফ দ্য আইবল, এটাকে বলা হয় নিস্টিগমাস। যেহেতু ভেস্টিবুলার নার্ভ গিভ fiber to the abducent, cochlear and oculomotor nerve nuclei দেয়। আর ডিস্টারবেন্স অফ দ্য ককলিয়াতে কি হবে, ডিপনেস হইতে পারে, আর টিনিটাস, হ্যাঁ, চিন 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 এরকম শব্দ হইতে পারে, হাইপার একুসিস হইতে পারে, হ্যাঁ, কানে শব্দটা খুব বেশি লাগতে পারে, এরকম ডিস্টারবেন্স। স্যার টিনিটাস কি? টিনিটাস হচ্ছিল আমাদের কানের ভিতরে অনেক সময় মনে পড়বে যে একটা এক্সট্রা সাউন্ড, চিন 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 শব্দ হয় বা ক্রিং এরকম একটা শব্দ হয়, এটাকে টিনিটাস বলে। হ্যাঁ, পেশেন্ট বলে যে আমার কানে ক্রিং শব্দ হচ্ছে, হ্যাঁ, বা চিচি শব্দ করছে, এরকম মনে করে আর কি। ওটাই টিনিটাস বলতেছে। আর ডিফারেন্স হলে তো সে শুনবেই না। হ্যাঁ, ওকে, তো এতটুকু হলো আমাদের ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ওকে, আমরা গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ, বাকি নার্ভ গুলো আমরা খুব অল্প অল্প করেই দেখবো। হ্যাঁ, এই আমাদের লেকচার আউটলাইন সবগুলা সেম, ঠিক আছে। তো এটা আমরা দেখি নিউক্লিয়ার ডিস্ট্রিবিউশন এন্ড ফাংশন। এটা হচ্ছে একটা মিক্সড নার্ভ। হ্যাঁ, মিক্সড নার্ভ। হ্যাঁ, তোমরা কি কি নিউক্লিয়াস থাকে এটা আগের মতন আমি লিখেছি। মেন মোটর নিউক্লিয়াস থাকে, ইনফিউজ সালাইভেটরি নিউক্লিয়াস। ইনফিউজ সালাইভেটরি নিউক্লিয়াসটা এটা কি, এটা প্যারাসিম্পথেটিক না, এটা প্যারাসিম্পথেটিক। আর হচ্ছে সেন্সরি নিউক্লিয়াস। মেন মোটর নিউক্লিয়াস এমবিগাস, হ্যাঁ, স্টাইলোফ্রেঞ্জিয়াস মাসেল কে দেয়, এটা ব্রাঙ্কিয়াল আর্চ মাসেল। ফাংশনাল কম্পোনেন্ট কি হবে চিন্তা করো। ইনফিরিয়র সালাইভেটরি নিউক্লিয়াস হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড কে দিতেছে, জেনারেল। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে ভিসারা, এটা প্যারাসিম্পথেটিক দিতেছে, সিক্রেটোমোটর ফাইবার দেয়। ঠিক আছে। আর সেন্সরি নিউক্লিয়াস করতেছে টাং এন্ড পার্ট অফ দ্য ফেরিংস থেকে সেন্সেশন নিতেছে, জেনারেল সেন্সেশন নিতেছে। টেস্ট সেন্সেশন হলে স্পেশাল টেস্ট সেন্সেশন নিতেছে অনলি দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, এটা তোমরা টাং এর নার্ভ সাপ্লাইয়ের সাথে করে আসো। আরেকটি কি করতেছে, সে ক্যারোটিড সাইনাস এন্ড ক্যারোটিড বডি, at the bifurcation of the common carotid artery, এখানে ক্যারোটিড সাইনাস এবং ক্যারোটিড বডি থাকে, এই জায়গাগুলোতে সে সাপ্লাই দিতেছে সেন্সরি নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এই যে মেইন মোটর নিউক্লিয়াস আমরা বলছিলাম এটা ব্রাঙ্কিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, অতএব সে স্পেশাল ভিসারাল, যেহেতু মোটর সাপ্লাই ইফারেন্ট। আর ইনফিউজ সালাইভেটরি নিউক্লিয়াস প্যারোটিড, প্যারোটিড গ্ল্যান্ড এটা জেনারেল, এটা একটা ভিসারা, জেনারেল ভিসারা, এটা ইফারেন্ট। ওকে, টাং এন্ড পার্ট অফ দ্য ফেরিংস এটা একটা জেনারেল, এটা যেহেতু সেন্সরি এটা এফারেন্ট, জেনারেল ভিসারাল এফারেন্ট। টেস্ট সেন্সেশন কি হবে, স্পেশাল ভিসারাল এফারেন্ট। আর ক্যারোটিড সাইনাস এন্ড ক্যারোটিড বডি একই জিনিস, এটা জেনারেল ভিসারাল এফারেন্ট। These are the functional component nucleus, and at a glance the distribution or supply by the glossopharyngeal nerve. এই জায়গাটার মধ্যে তুমি এই চারটা থেকে দেখে আমি একদম সংক্ষেপে দিচ্ছি যে এখানে নিউক্লিয়াস গুলো আসছে, তারা কোথায় ডিস্ট্রিবিউশন দিতেছে, তাদের ফাংশনাল কম্পোনেন্ট গুলা কি। নিউক্লিয়াস মনে করলে তুমি যদি চিন্তা করে এই নামটা কাকে সাপ্লাই দেয়, তাহলে তুমি ফাংশনাল কম্পোনেন্টটা বের করে ফেলতে পারবা। এটা থাক, এটা থাক। এখানে দেখো গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ কোষটা যেটা, হ্যাঁ, ও চলে আসতেছে কোথা দিয়ে, ক্রেনিয়াল ক্যাভিটি থেকে গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ কোন ফোরামেন দিয়ে বের হবে বলো তো? jugular জুগুলার ফোরামেন, গুড। হ্যাঁ, জুগুলার ফোরামেন দিয়ে বের হবে। হ্যাঁ,
আর আস্তে আস্তে কোথায় পোস্টোল্যাটারাল সালকাস অফ দা মেডুলা, মেডুলার থেকে কিন্তু এটা রুটলেস গুলা অনেকগুলো রুট দিয়ে বের হয়, হ্যাঁ রুটলেটস। তারপরে এখানে দুইটা গ্যাংলিয়া থাকে, একটা সুপিরিয়র এন্ড ইনফিরিয়র সেন্সরি গ্যাংলিয়া, এই নামটার পাথওয়েতে গ্যাংলিয়া থাকে। এই গ্যাংলিয়া গুলা থাকবে হচ্ছিল উইথ ইন দা জুগুলার ফোরামেন। জুগুলার ফোরামেনটা একটু বড়, হ্যাঁ এটা স্পেস আছে, ওই জুগুলার ফোরামের ভিতরে এই গ্যাংলিয়া গুলা থাকবে। দেন ইট ডিসেন্ড করে জুগুলার ফোরামেন দিয়ে বের হয়ে আসবে, ইন্টারন্যাশনাল ক্যারোটিড আর্টারির মাঝখান দিয়ে আসবে, এসে সে কোথায় সাপ্লাই দিবে, সাপ্লাইটা এখানে আমরা পরে বলি। সাপ্লাই গুলা লেরিংস, ফেরিংস, টাং এগুলাকে সে সাপ্লাই দিবে ইন শর্ট যদি আমরা বলি, ঠিক আছে। তাহলে গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ কি করতেছে, আমরা যদি তার সমস্যা হয়, লিশন হয়, আমরা কি বুঝতে পারবো? আমার টেস্ট সেন্সেশন থাকবে না। কোন জায়গায় থাকবে না টেস্ট সেন্সেশন? পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দা টাং, হ্যাঁ ওখানে আমাদের টেস্ট সেন্সেশন থাকবে না। গ্যাগ রিফ্লেক্স বলে একটা, গ্যাগ রিফ্লেক্স থাকবে না। লস অফ জেনারেল সেন্সেশন ইন দ্য ফেরিংস, টনসিল এন্ড পোস্টেরিয়র থার্ড অফ দা টাং এর জেনারেল সেন্সেশন থাকবে না। এই সেন্সেশন গুলো না থাকলে আমরা ধরে নিব গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভের পাথওয়ে বা নিউক্লিয়াস বা মেডুলারিতে কোথাও সমস্যা হয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখি ভ্যাগাস নার্ভটা। ভ্যাগাস নার্ভটা অনেক লম্বা না, হ্যাঁ অনেক লম্বা, অনেক বড় উপর থেকে, এবং তোমরা আগেই বলেছিলা যে এটা মিডিয়াল 2/3 অফ দ্য ট্যানবাস কোলন পর্যন্ত সাপ্লাই দেয়, মিডল 2/3 অফ দ্য ট্যানবাস কোলন। তো এটা নিউক্লিয়াস এবং ফাংশনাল কম্পোনেন্টটা খুবই জরুরি। আর নার্ভ সাপ্লাই গুলো তোমরা বিসারা পড়লে এমনি তো জেনে যাবা। তাহলে দেখো এটা একটা মিক্সড নার্ভ, ইট ইজ এ মিক্সড নার্ভ। এটা যে মেন মোটর নিউক্লিয়াস আছে, প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস আছে, সেন্সরি নিউক্লিয়াস আছে। মেন মোটর নিউক্লিয়াস কাকে? ফ্রম দ্য নিউক্লিয়াস এম্বিগাস। আর প্যারাসিম্পেথেটিক ছিল ডরসাল নিউক্লিয়াস অফ দা ভ্যাগাস থেকে আসতেছে। আর সেন্সরি সেন্স নিতেছে কিন্তু লোয়ার পার্ট অফ দ্য টেক্টাস সলিটরিয়াস। আমরা কিন্তু টেক্টাস সলিটরিয়াস কিন্তু আগেও পাইছি টেস্ট সেন্সেশনে না, আর এখানে পাইতেছি কি স্পিনাল নিউক্লিয়াস অফ দা ট্রাইজেমিনাল নার্ভ, এই দুইটি পাচ্ছি। এখন দেখো এটা হচ্ছিল লাইস ইন দ্য মেডুলা অবলঙ্গাটা, এটা হচ্ছিল লাইস বিনিথ দ্য লোয়ার পার্ট অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল এন্ড লাইস ইন দ্য মেডুলা অবলঙ্গাটা, সোজা কথা মেডুলা অবলঙ্গাটাতেই থাকতেছে। তাহলে নিউক্লিয়াস গুলো তোমার মনে রাখতে হবে। তাহলে নিউক্লিয়াস গুলো হচ্ছিল, আমরা এই যে মেন মোটর নিউক্লিয়াস যেটা বলছি, এটা হলো নিউক্লিয়াস এম্বিগাস থেকে আসতেছে, ওকে। তারপর হচ্ছিল সেন্সরি প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস আসতেছিল ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভ্যাগাস, ডরসাল নিউক্লিয়াস অফ দ্য ভ্যাগাস থেকে আসতেছে। এটা আমরা স্মল ইন্টেস্টাইন মানে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিচ্ছে আর কি, হ্যাঁ সিক্রেটোমোটর সাপ্লাই দিচ্ছে। আর নিউক্লিয়াস অফ দ্য টেক্টাস সলিটরিয়াস আমাদের এটা টেস্ট সেন্সেশন নিবে, এটা আমরা জানি। আর হচ্ছিল স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এটা কি সাপ্লাই দিবে? সেন্সরি সাপ্লাই দিবে। এখন দেখো ফাংশনাল কম্পোনেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন, স্পেশাল ভিসারাল ইফারেন্ট, তাহলে কি দিচ্ছে? মোটর সাপ্লাই টু দ্য কনস্ট্রিক্টর মাসল অফ দ্য ফেরিংস এন্ড ইন্টেনসিভ মাসল অফ দ্য লেরিংস, কনস্ট্রিক্টর মাসল গুলাকে দেয়, এই জন্য এটা স্পেশাল। যেহেতু ফেরিংস লেরিংস মাসল গুলা ব্রাঙ্কাল আর্চ ডেরিভেটিভস, এই জন্য এটা ভিসারাল। যেহেতু মোটর, এটা ইফারেন্ট, স্পেশাল ভিসারাল ইফারেন্ট সাপ্লাই। আর জেনারেল ভিসারাল ইফারেন্ট কি দিতেছে? প্যারাসিম্পেথেটিক সাপ্লাই গুলো যেগুলো দিতেছে, সিক্রেটোমোটর টু দ্য গ্ল্যান্ড, পেরিস্টালসিস যেগুলো হচ্ছে, হ্যাঁ ওগুলা কি হচ্ছে আমাদের ইনভলান্টারি মাসেলকে দিতেছে, হ্যাঁ এগুলো অনেক, হ্যাঁ ব্রঙ্কাই, হার্ট, ইসোফেগাস, স্টোমাক, সো। জেনারেল ভিসারাল ইফারেন্ট। আর জেনারেল ভিসারাল এফারেন্ট কি করতেছে? জেনারেল সেন্সেশন ফ্রম দা ভিসার, ভিসার থেকে জেনারেল একটা সেন্সেশনটা ক্যারি করে হচ্ছিল এই নার্ভটা। আর স্পেশাল ভিসারাল এফারেন্ট টেস্ট সেন্সেশন, মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ দা টাং থেকে সেন্সেশনটা
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। Yes, sir. Yes, sir. আচ্ছা, দেখো এইখানে ফাংশনাল কম্পোনেন্টটার সাথে ডিস্ট্রিবিউশনেরটার কোনো সমস্যা আছে কিনা, বুঝো কিনা? হ্যাঁ, আশা করি বুঝতেছো। ঠিক আছে, ভেগাস নামের কোর্সটা কি বলবো, কোথা থেকে আসতেছে, এটা আমরা সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট অফ দা ক্রেনিয়াল নার্ভ ওই জায়গা থেকে, পোস্টেরিয়র সার্কাস অফ দা মেডুলা থেকে আসতেছে। কতগুলো রুট লেটস ইউনাইটে একটা লার্জ ট্রাঙ্ক ফর্ম করে। লার্জ ট্রাঙ্ক ফর্ম করলে হচ্ছিল মিডল পার্ট অফ দ্য জুগুলার ফোরামেন দিয়ে তিনটা নার্ভ বের হয়, 9, 10 এবং 11। এটা 10 নাম্বার বা ভেগাস নার্ভ এখান থেকে বের হবে। বের হয়ে নেক উইদিন দ্য ক্যারোটিড শিট। নেকে এটা কোথায় থাকবে? ক্যারোটিড শিটের ভিতরে থাকবে। অনেক সময় জিজ্ঞেস করে ক্যারোটিড শিটের বাইরে না ভিতরে। এটা ক্যারোটিড শিটের ভিতরে থাকবে। ঠিক আছে, at the root of the neck the right vagus enter the thorax causing the first part of the subclavian artery। হ্যাঁ, রাইট সাইডে সে এই সাবক্লেভিয়ান আর্টারিটাকে ক্রস করে তারপর সে থোরাক্সে ঢোকে। আর লেফট সাইডে কি করতেছে? কমন ক্যারোটিড আর সাবক্লেভিয়ান আর্টারির মাঝখান দিয়ে সে প্রবেশ করতেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি আর ওইটাতে আর যাবো না। এখন অ্যাক্সেসরি নার্ভ দেখো। অ্যাক্সেসরি নার্ভ কি নার্ভ? মিক্সড নার্ভ না সেন্সরি নার্ভ? Sir, motor. মোটর নার্ভ, গুড। হ্যাঁ, এটা ছিল মোটর নার্ভ। এটা দুইটা পোর্শন আছে, ঠিক না? Yes, sir. Cranial and spinal. ক্রেনিয়াল আর এই যে নিচের থেকে আমাদের 1 থেকে 5 সার্ভাইকেল 1 to 5, এটা ছিল স্পাইনাল নার্ভ থাকতেছে। ওকে, ক্রেনিয়াল এবং স্পাইনাল রুট, হ্যাঁ, বা পার্ট যে জিনিসটা থাকতেছে। হ্যাঁ, এখন এরা ডিস্ট্রিবিউশন করে কোথায়? ক্রেনিয়াল পার্টটা এটা অ্যাকম্পানি করে কাকে? ভেগাস নার্ভকে অ্যাকম্পানি করে আসে। হ্যাঁ, ভেগাস নার্ভকে সে অ্যাকম্পানি আসে। তো স্পাইনাল রুট গুলা যে জিনিসটা করে, স্পাইনাল রুট গুলা আমি এই ছবিটাতে দেখো, স্পাইনাল রুট গুলা কিন্তু প্রথমে কি করতেছে? ফোরামেন ম্যাগনাম দিয়ে কিন্তু ক্রেনিয়াম ক্যাভিটির ভিতরে ঢুকতেছে। দেন দে ইউনাইট উইথ দ্য ক্রেনিয়াল স্পাইনাল রুটটা, দ্যাট ইউনাইট উইথ দ্য ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। তো ইউনাইট হয়ে ক্রেনিয়াল রুটের সাথে স্পাইনাল রুটটা ইউনাইট হয়ে দে এক্সিট ফ্রম দ্য ক্রেনিয়াল ক্যাভিটি থ্রু দ্য জুগুলার ফোরামেন। ঠিক আছে, তো জুগুলার ফোরামেন দিয়ে বের হইতেছে। তো ক্রেনিয়াল রুটের নিউক্লিয়াস কোথায়? নিউক্লিয়াস এমবিগাস, এবং এটা সাপ্লাই দিচ্ছে মাসেল অফ দ্য সফট প্যালেট, ফেরিংস এন্ড ল্যারিংস। সো এটা অ্যাকচুয়ালি স্পেশাল ভিসারাল ইফারেন্ট, কারণ ফেরিংস ল্যারিংস এগুলার কি ব্রাঙ্কিয়াল আছে ডায়াবেটিসের জন্য স্পেশাল ভিসারাল ইফারেন্ট, মোটর এর জন্য ইফারেন্ট। হ্যাঁ, যেটা ব্রাঙ্কিয়াল আছে ডায়াবেটিস ভিসারা, এবং এটা স্পেশাল। আর স্পাইনাল রুট কি করতেছে? এন্টেরিয়র হর্ন সেল অফ দা আপার পার্ট সার্ভাইকাল সেগমেন্টে তাদের নিউক্লিয়াগুলা থাকে। হ্যাঁ, স্পাইনাল কর্ডের এন্টেরিয়র হর্ন সেল অফ দা আপার 5 সার্ভাইকাল সেগমেন্টে রুটগুলা থাকে। এবং সাপ্লাই দেয় কোথায়? দুটো বড় মাসেলকে সাপ্লাই দেয়, নেকেড ট্রাপিজিয়াস এন্ড স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। সো কি হবে এটা বলো? ফাংশনাল কম্পোনেন্ট কি হবে? এই বলো, হ্যালো, বলো, কি একজন বলো। SVA. এস কেন হবে? It's a special visceral efferent, sir. হ্যাঁ, স্পেশাল কেন বলতেছো? Sir, muscles, to sir. মাসেল কি? এই ট্রাপিজিয়াস কোথায় থেকে আসে ডেভেলপমেন্টে? আর কি ব্রাঙ্কিয়াল আর্চ ডেরিভেটিভস? No, sir. তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে একটু
হ্যালো 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 Yes, sir, শুনতে পাচ্ছি Yes, স্যার। sir. হ্যাঁ, নেটে আজকে খুব ডিস্টার্ব দিচ্ছে, বুঝছো? আমি একটু শেষ করে দিতে যাচ্ছিলাম, পরে দরকার পড়লে আমি একটু সামারাইজ করবো, একটু শোনো। হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে তোমরা যেটা ট্রাপিজিয়াস এবং স্টেনোক্লিডোমাস্টয়েড মাসেল, এটা তো ব্রাঙ্কিয়াল আর্চ না, ওই জন্য স্পেশাল ভিসারাল হবে না। হ্যাঁ, এটা জেনারেল সোমাটিক, সোমা মানে দেহ, জেনারেল সোমাটিক ইফারেন্ট হবে। ওকে, জেনারেল সোমাটিক ইফারেন্ট। তো একটু হাইপোগ্লোসাল নার্ভটা খুবই ছোট, এটা একটা ছিল মোটর নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ এটা ছিল মোটর নার্ভ। হ্যাঁ, and supplies all muscle, intrinsic and extrinsic muscle of the tongue except palatoglossus. হ্যাঁ, এটা তোমরা হেড নিকে মুখস্থ করছো, এবং এটা সোমাটিক মোটর নার্ভ, এর জন্য এটাকে জেনারেল সোমাটিক ইফারেন্ট বলতেছি আমরা। হ্যাঁ, এবং এটা মেডুলা অবলঙ্গাটা থেকে বের হইতেছে, এন্টেরিয়র সারফেস থেকে বের হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, বের হয়ে যায় কোথায় দিয়ে? হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে। হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে বের হবে। বেরো কোথায় যাবে? এই যে দেখো, হাইপোগ্লোসাল ক্যানেল লোয়ার বর্ড অফ দ্য পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিভ মাসেলে চলে আসবে, লোয়ার বর্ড অফ দ্য পোস্টেরিয়র ডাইজেস্ট। Then it descent between the internal jugular vein and internal carotid artery and send branches to the muscle of the tongue. এটা একটা পিওর মোটর নার্ভ, পিওরলি মোটর নার্ভ। এখন দেখো, এই মোটর নার্ভের এর নিউক্লিয়াসটা থাকছে নিউক্লিয়াস অফ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। এখানে যেটা থাকতেছে ওই এ কিন্তু ফাইবার পাচ্ছে হলো ফ্রম বোথ সাইড, ঠিক না? সেরিব্রাল কর্টেক্সের বোথ সাইড থেকে আমরা দেখতেছি সে ফাইবার পাচ্ছে মোটর নিউক্লিয়াসটা। কিন্তু একটা জিনিস দেখো, এখানে যেটা ডট 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 দাগ দেওয়া হয়েছে, মোটর ফাইবার টু দ্য জেনিওগ্লোসাস মাসেল। হ্যাঁ, এই ফাইবারটা পাচ্ছে হচ্ছিল অপোজিট সাইড থেকে, শুধু ও কিন্তু বোথ সাইড থেকে পায় না। মোটর ফাইবার অফ দ্য জেনিওগ্লোসাস মাসেল শুধু পাচ্ছে হচ্ছিল ফাইবার হচ্ছিল অপোজিট সাইড থেকে, এটা মনে রাখতে হবে। The tongue will be observed to deviate toward the paralyzed side. এটা আমরা একটু পরে বলবো। হ্যাঁ, যদি লোয়ার মোটর নিউরন হয় তাহলে কি হবে? ডেভিয়েট টু দ্য প্যারালাইজড সাইড। হ্যাঁ, এরকম যদি আমাদের টাং থাকে, আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, এটা যদি ওকে থাকে আর এই জায়গায় যদি প্যারালাইজ থাকে, তাহলে কি করবে? এই যে সাইডে ভালো আছে মাসেল, ওরা কি করবে? ওরা ধাক্কা দিবে, কারণ তার মাসেল টোন ভালো শক্ত, সে কি করবে? প্যারালাইজ সাইডের দিকে ডেভিয়েট করে দিবে। হ্যাঁ, দ্য টাং উইল ডেভিয়েট টুয়ার্ড দ্য প্যারালাইজ সাইড। তারপর টাং অ্যাট্রফি হয়ে যেতে পারে, এগুলো অন্যান্য আদার কোম্পানি ফিচার গুলো থাকবে। কিন্তু লোয়ার মোটর নিউরন লিশন হইলে দ্য টাং উইল ডেভিয়েট টু দ্য অপোজিট সাইডের দিকে ডেভিয়েট হয়ে যাবে। ওকে, আর যদি তোমার আমরা বলছি যে রিসিভ দ্য কর্টিকোনিকুলার ফ্রম বোথ সেরিব্রাল হেমিস্ফিয়ার, কিন্তু যেই ফাইবার গুলা মোটর ফাইবার গুলা জেনিওগ্লোসাস দেয়, সে শুধু একটা, এখানে আমরা কি বলছি? জেনিওগ্লোসাস রিসিভস, হ্যাঁ, কর্টিকোনিকুলার ফ্রম দ্য অপোজিট সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে শুধু জেনিওগ্লোসাসটা পায় অপোজিট, আর বাকিগুলো বোথ সাইড থেকে হয়। এখন যদি পেশেন্টের যদি লিশন হয় কর্টিকোনিকুলার, দ্যাট মিনস দ্বারা সুপ্রানিউক্লিয়ার লিশন হয়, আর আপার মোটর নার্ভ লিশন হয়, তাহলে ডেভিয়েট দ্য সাইড অফ দ্য অপোজিট অফ দ্য লিশন। ওকে, আমার যদি এটা রাইট সাইড হয়, এটা যদি লেফট সাইড হয়, তাহলে টাঙের এরকম যদি আমরা টাং ধরি, এরকম টাং ধরি, আমার তাহলে কি রাইট সাইডে সমস্যা হয়েছে। রাইট সাইডে সমস্যা হলে টাঙের কোন সাইডে হবে বলতো লিশন হবে বা প্যারালাইজড হবে? The left side, sir. লেফট সাইডে হবে। হ্যাঁ, লেফট সাইডে হবে। তাহলে এই লেফট সাইডের এখানে লিশন হবে, তাহলে আমার রাইট সাইডটা ভালো হয়ে যাবে।
এখন তাইলে আমার রাইট সাইডে আপার মোটর নার্ভ ডিভিশন হইলো বা পেশেন্টের ডিভিশন হইলো, তাহলে টাংটা ডেভিয়েট করবে, যেহেতু এই যে দেখো রাইট সাইডে ভালো আছে, অবশ্যই টুয়ার্ড দ্য প্যারালাইজ সাইড হবে, কিন্তু ডেভিয়েট করলো কোথায়? লেফট সাইডের দিকে না? হ্যাঁ, ডিউরিং প্রট্রুশন অফ দ্য টাং, আমরা যেটা টাংটা বের করতে চাই, এই জেনোগ্লোসাস মাসল ইজ দ্য চিপ মাসল ফর প্রট্রুশন অফ দ্য টাং। হ্যাঁ, ডেভিয়েট টু দ্য অপোজিট সাইড অফ দ্য লিশন। আর লোয়ার মোটর হইলে আমরা কি করব? সেম সাইড অফ দ্য লিশন। যদি লোয়ার মোটর এখানে লিশন হইতো, তাহলে এরকম হচ্ছিল, আমাদের কি হচ্ছিল? সেম সাইডে আমার লিশন হইতো। যদি আমার এখানে যদি আমরা লেফট সাইডে আমার যদি লিশন হয়, তাহলে রাইট সাইডে তো ওকে হয়, টাইম ডেভিয়েট টু দ্য প্যারালাইজ সাইড, অতএব সেম সাইডেই আমার ডেভিয়েশন হইতেছে। আর আপার মোটর নার্ভ লিশনের ক্ষেত্রে টাংটা ডেভিয়েট করবে ডিউরিং প্রট্রুশন অফ দ্য টাং, ডেভিয়েট করবে টু দ্য অপোজিট সাইড অফ দ্য লিশন। ওকে, এখানে তাই দেখানো হয়েছে, এটা আর আমি কি করতে চাই না। হ্যাঁ, এই পর্যন্তই আমাদের ক্রেনিয়াল নার্ভ। এক নাম্বারটা আমাদের ছিল অলফ্যাক্টরি নোজে, দুই নাম্বারটা অপটিক, দুইটা আই, তারপর 3, 4 আর 6 এক্সট্রাওকুলার মাসেল অ্যারাউন্ড দ্য এটা, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছিল ফিফথ নার্ভ, এই যে এখানে আমরা দেখাইছিলে ফিফথ নার্ভ। হ্যাঁ, সেন্সরি সাপ্লাই হিসেবে এখানে দেখানো হয়েছে ফেসে ফিফথ নার্ভ, এটা হচ্ছে ফিফথ নার্ভ, ঠিক আছে। সিক্সথ নার্ভ তো ওখানে চলেই গেল। তারপর হচ্ছিল আমাদের 7 নার্ভ, ফেসিয়াল মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন, 7 নার্ভ। 8 অডিটরি নার্ভ, ঠিক আছে। 9 তো গ্লোসোফ্রেঞ্জিয়াল আছে এখানে। 11 ক্রেনিয়াল নার্ভ, তারপরে হচ্ছিল 10 তো গেল ভ্যাগাস, 11 and 12। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ অল। ইজ দেয়ার এনি কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট? হ্যালো, Yes, sir. এনি কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অল। আজকে অনেক ইন্টারাকশন হয়েছে আমার নেটে, সরি ফর দ্যাট। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। Thank you, sir. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। Salam, sir.